সাদ্দাম ভাই দুর্গাপুর ইউনিয়ন 4 ক এবং 5 নং বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল উলিপুর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব হায়দার আলী ভাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল উলিপুর উপজেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওবায়দুর রহমান বুলবুল ভাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল উলিপুর উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি জনাব আব্দুর রশিদ মিলিটারি চাচা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন উলিপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম. হাবিব নয়ন ভাই সহ দুর্গাপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন বুড়াবুড়ি ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সাইফুল ভাই সহ বুড়াবুড়ি ইউনিয়ন নেতৃবৃন্দ। আমার সামনে উপস্থিত আছেন 4 ও 5 নং ওয়ার্ডের বিএনপির নেতৃবৃন্দ, কর্মী সমর্থক বৃন্দ, ইউনিয়ন যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল সহ নেতৃবৃন্দ, সবাইকে আমার প্রাণ ঢালা অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের শুরুতে শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই যার জন্ম না হলে আজকে আমরা এই স্বাধীন দেশ পেতাম না। আমাদের দলের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষক, অবিসংবাদিত নেতা শহীদ জিয়াউর রহমানকে আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি 2024 সালের আওয়ামী স্বৈরাচার পতনের আন্দোলনে আমাদের দলীয় সহ যে সকল ছাত্র জনতা প্রাণ উৎসর্গ করেছেন এবং আজকে আমাদেরকে এই স্বাধীনভাবে এখানে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন, আমি সেই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি। প্রিয় নেতৃবৃন্দ, এর আগে আমরা এখানে এসেছিলাম এই গোড়াইহাট স্কুল মাঠে বিভিন্ন সময় 2008 সাল থেকে এই 24 সাল পর্যন্ত কয়েকটা মিটিং করছি, কিন্তু আমরা এরকম উপস্থিতি কখনো পাইনি। আজকে মূলত আমাদের এখানে মত বিনিময় সভা। আমাদের আশা ছিল এই 2 ওয়ার্ডের নেতৃবৃন্দ তাদের মন খুলে কথা বলবে, সেই অনুযায়ী কিন্তু আমরা কোনো কর্মী সমর্থক বা আমাদের যে শুভাঙ্গী যারা আছেন তাদের কোনো বক্তব্য পাইনি। শুধু সাজু ভাই আর আরেক ভাই মনে হয় 2 জন বক্তব্য দিল। আমাদের যেহেতু উপজেলা নেতৃবৃন্দ এখানে আসছেন, এখানে আমাদের মূলত মত বিনিময়। আপনাদের কি চাওয়া আছে, কি বলার আছে, কি সমস্যা আছে, কি হলে সমাধান হবে, এগুলো যদি আপনারা না বলেন তাহলে নেতৃবৃন্দ কিন্তু বুঝবে না, আর আপনারা বলেনও নেই। বলা দরকার ছিল। বক্তব্য হয়তো সবাই দিতে পারে না, আপনারা যার যার জায়গা থেকে দাঁড়িয়ে মনের কথাটা তো বলতে পারতেন, নাহলে নেতৃবৃন্দের বক্তব্য তো আমরা শুধু শুনি সব সময়। আপনাদেরও কিছু বলার দরকার ছিল। যাই হোক, আমি সেদিকে যাব না, যেহেতু আপনারা বলেন নাই। নেতৃবৃন্দ আসছেন, ওনারা বক্তব্য দেবেন, আমরা শুনব। আমি 2টো পয়েন্টের উপর সংক্ষিপ্তভাবে 2টো কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। সেটা হচ্ছে আমাদের এই যে দীর্ঘ পথ, 16টা বছর আমরা যে নির্যাতন ভোগ করেছি, আমার মনে হয় আপনারাও কম বেশি ভোগ করেছেন। ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছে, এটা আপনারা সবাই জানেন। কিন্তু আমাদের আন্দোলন, আমাদের যাত্রা এখনো শেষ হয়নি। আমরা এই অঞ্চলের মানুষ, এই অলিপুরের মানুষ, আমরা হয়তো রাজনৈতিকভাবে অনেকটা সচেতন কম। বাংলাদেশে সরকার গঠন করে বিএনপি, আমরা ভোট দিই লাঙ্গলে। সরকার গঠন করে আওয়ামী লীগ, আমরা ভোট দিই লাঙ্গলে। এই এর সাথেই আমাদের ভাগ্যের বদল করতে দেয়নি দীর্ঘ
দীর্ঘদিন। তারপরে মাঝখানে আপনাদের এসে জ্বালাইলো আপনাদের পার্শ্ববর্তী একজন প্রার্থী। ওনার আজকে এ দল, কালকে ও দল, সকালে এক দল, বিকেলে আরেক দল। আপনারাও পার্শ্ববর্তী লোক, তার কথায় না যেয়ে হয়তো পারেন নাই, কেউ আত্মীয় স্বজন ছিলেন, এজন্য আমরা একসময় একবার বঞ্চিত হলাম। তো ইনশাল্লাহ আপনারা আমার সাথে একমত অবশ্যই হবেন যে আগামীতে যে জাতীয় সংসদ নির্বাচন আসতেছে, আপনাদের অবশ্যই ধারণা জন্মে গেছে যে সামনে সরকারকে গঠন করবে। কি জন্মে নেই? আপনাদের ধারণা জন্মে নেই? বিএনপি ইনশাল্লাহ আগামীতে সরকার গঠন করবে। কিন্তু আপনারা যদি প্রার্থী চিনতে ভুল করেন, যার দীর্ঘ সংগ্রামের পথ আমাদের সঙ্গে, এই আমাদের উলিপুর উপজেলাটাকে যে ব্যক্তিটা আগলে রেখেছেন, আমাদেরকে অনেক সময় দিয়েছেন, অনেক শ্রম দিয়েছেন, অনেক অর্থনৈতিক ব্যয় করেছেন, এখন তাকেই টপকানোর জন্য দুই একজন প্রার্থী কিন্তু হয়তো দুই একজন আপনাদের কাছে আসবে। এই ভ্রান্ত ধারণায় আপনারা পড়বেন না। আমাদের দীর্ঘ পথ চলা, যে ব্যক্তিটা আমাদের জন্য দীর্ঘ শ্রম, সময়, অর্থ বিনিয়োগ করছে, সেই লোকটাকে যেন আমরা আগামীতে সংসদ সদস্য নির্বাচিত করে সংসদে প্রেরণ করতে পারি। তিনি হচ্ছেন আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তাজবিরুল ইসলাম ভাই। ওনাকে যেন আমরা সংসদ সদস্য নির্বাচন করতে পারি, এই আশাবাদ ব্যক্ত রেখে, যেহেতু নেতৃবৃন্দ আছেন, ওনারা বক্তব্য দিবেন, আমরা শুনবো। আমি এখানেই সংক্ষিপ্ত করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তাজবিরুল ইসলাম জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।